খুব ভালোবাসি। এরাই তো এখন আমার সব। বলো, আমার জ্ঞান হওয়া থেকে তো এদের ছাড়া আর কিছু জানি না। মনি, বলছি তোমার তাহলে নিজের লোক কেউ নেই? ওমা, আছে তো। আমার দাদা আছে, বৌদি আছে, আর আমি মাঝে মাঝে যাই ওদের কাছে, জানো। কিন্তু কি জানি বাপু, আমার বেশিক্ষণ ভাল লাগে না ওখানে। মনি, বলছি বাড়ির সবাই তো তোমার ছেলের কথা বলে। তোমার ছেলে আছে, তাহলে বড় আছে, তারা কোথায়? আমার বর নেই ললিতা, আমার ছেলে হস্টেলে থেকে পড়াশোনা করছে। কাপড়গুলো থাক, আমি পরে এসে ভাঁজ করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, বাবার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, দেরি করাটা ঠিক হবে না, কি বলো? হ্যাঁ বলো। এই না বাবার হুজমিগুলি দিয়ে এসো। ও বাবা, আমি এখন ওখানে যেতে পারবো না, মার যা মাথা গরম। কেন? ওই যে বাবা মায়ের ওই রেডিও ঠিক করতে গিয়ে কি সব পার্টস খুলে একাকার কাণ্ড করেছে, মা প্রচন্ড রেগে আছে। সর্বনাশ করেছি। তুমি মেকানিকটাকে ডাকোনি? আরে বাবা, মেকানিক মানে তো ওই পান দোকানের লোকটা, ও তো নেই, ও দেশে গেছে। ইন্দ্রকে বলা হয়েছে কিছু একটা ব্যবস্থা করতে, ও নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। যাও না, যাও, তুমি গিয়ে একবার নিজের কানে শুনে এসো রামায়ণটা। শোনো না, বলছি যে আমাকে 1002 টাকা দেবে? কেন? তোমার মেয়ের একটা নতুন ড্রেস কিনতে হবে। ড্রেস? হঠাৎ এখন? আর অত দামি পোশাক কি হবে? আরে বাবা, দামি পোশাকের কি আছে, তুমি কোনো খোঁজ খবর রাখো না। আজকাল একটা কোনো ভালো দোকান থেকে একটা রেডিমেড জামা কাপড় কিনতে গেলে এরকমই টাকা লাগে। আচ্ছা, ছেলের বিয়ে দিয়ে তুমি খুব স্মার্ট হয়ে গেছো দেখছি। মানে আগে হলে তো ঈশিকাকে বকে আর রাখতে না। এত দামি পোশাক ওকে কোনোদিন তুমি কিনে দাওনি। ললিতা আসার পর থেকে এবারই খরচাটা বেড়েই যাচ্ছে দেখছি। আমি একটা জিনিস বুঝতে পারি না, তোমরা সবসময় ললিতাকে সব ব্যাপারে দোষ দাও কেন বলো তো? এমন করে বলছো যেন ললিতাই ঈশিকাকে শিখিয়েছে দামি দামি জামা কাপড় পরতে। ব্যাপারটা তা নয় রানু। দেখো, খরচ বাড়ালেই বাড়বে, কিন্তু রোজগারটা কারো বাড়ছে না। এখন যদি তুমি খরচটা সীমার মধ্যে না রাখতে পারো তাহলে নিজেদেরই বিপদ রানু। না না না, একটা জিনিস না আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি, এই বাড়িতে সবার ললিতার এগেনস্টে না একটা চাপা অসন্তোষ কিরকম তৈরি হয়েছে সবার মনে। এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। আমরা কিন্তু নিজেরাই বাবুর জন্য ওকে পছন্দ করে নিয়ে এসেছিলাম, আর তখন আমি পই করে বারণ করেছিলাম, বারবার করে বলেছিলাম ভেবে দেখো অত বড় লোকের মেয়ে বাড়িতে আনবে কিনা। আমার কথা তখন কেউ শোনোনি। এখন শুধু একটা বাচ্চা মেয়েকে দোষ দিচ্ছ। আচ্ছা, ওর বাবা বড় লোক, তো ও কি করবে? আবার তুমি কাঁদছো কেন? আমি কিন্তু তোমার ছেলের বউয়ের নামে একটুও নিন্দে করিনি, আর নিন্দে করবেও না কখনো। ঠিক আছে। কি? তোমার মেয়ের ড্রেস কেনার টাকা। আচ্ছা, ইমোশনাল ব্ল্যাকমেলিং হচ্ছে? হ্যাঁ, আরে বাবা, তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না বলো তো? তোমার ছেলেমেয়েরা বড় হয়েছে, তাদের এই লাহিড়ি বাড়ি ছাড়াও একটা বাইরের মেলামেশার জগৎ তৈরি হয়েছে।
সেখানে যদি ওরা যুগের সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারে, যদি পিছিয়ে পড়ে, সেটা কি আমাদের খুব ভালো লাগবে? না না, ঠিকই বলেছো তুমি, আমাদের ভালো লাগবে না, একটুও ভালো লাগবে না। তোমার টাকা চাই তো? বেশ, নাও দিচ্ছি আমি 2000 টাকা। নাও ধরো, আরে ধরো। কোথায় যাচ্ছ? এটা দিয়ে আসি। সেই দুই কখন থেকে চেষ্টা করছি, একটা যেন 6 পড়ে, একটাও 6 পড়ছে না, ভাল লাগে না। এবার 3 না পেলে খেতে পারবো না, কিন্তু ইশিকা বলে দিলাম উঠবো। 3 আমার গুটি খেয়ে দিয়েছে। ও বেশি, তুমি আমার পাকা গুটিটা খেয়ে নিলে কেন? আমার খিদে পেয়েছিল তো তাই। চুপ কর, এবার যেন একটা 6 পড়ে বলো। 6 ফেল। পুট ছয়, পড়বে, ছয়, পুট পড়বে, পুট পড়বে, পুট আবার 6। আরেকটা 6 এইভাবে খেলতে হয়, দেখেন। 6 কি করছিস? এই এবার 3 6 পড়বে। কেন নজর দিচ্ছিস কেন? 3 6 3 6 3 6 3 6 3 6 3 6 আবার নতুন করে চাল। 5, একটা 5 যেন পড়ে। পুট পড়েছে। এবার তোমার 3টে গুটি ক্যান্সেল। তোমাদের এই 6 ফুট উফ। আরে আমি এখানে কাজ করছি রে। তোমরা আর কোনো জায়গা পেলে না খেলার? না, জায়গা পেলাম না, ভালো লাগে না। চল রে, আই চাল ছড়ি ভাই, তোমরা এখানে? আমি আবার ভাবলাম তোমরা কোথায় গেলে। নতুন কাকি, নিজের কাজটা কর না, করছি। দূর বাবা, কখন থেকে এই পুটের মাথা পাকা ঘুড়িটা বসে আছে, আবার ঠিক খেয়ে দেবে ইশিকা। দেখ এ কি করছি? তোর তো দেখছি সব কটা গুটি ঘরে রে। পিসি খেয়ে নিয়েছে। এবারে চাল 6 পড়বে। চাল এই 6 পড়েছে। আবার 6 পড়বে। চাল এবার এক কাজ কর, 1 6 দিয়ে গুটিটা বার কর, আর 1 6 দিয়ে মাকে তাড়া কর। ঠিক আছে। না করছি, 2টো গুটি বার কর, মাকে আর তাড়া করতে হবে না। নতুন কাকি তো ঠিকই বলেছে, যদি আমরা একটা গুটি বার করি তাহলে তো আমরা মাকে খেতে পারবো। আমি যেটা বলছি সেটাই কর না। তোর সাথে কে খেলছে? কে তোর পার্টনার? এ কি হলো? খেলা তো শেষ হয়নি মা। সময়টা শেষ হয়ে গেছে কুর্চি। যাও, পিসির সাথে গিয়ে পড়তে বসে যাও। এই দোলন, চল, রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। দিদি ভাই, ইশিকা, কি ব্যাপারটা কি? ব্যাপারটা কি? দাঁড়িয়ে আছিস কেন এখানে? তোকে বললাম না ওকে নিয়ে ঘরে যেতে। আর দোলন, আরে ভাই, তোর কি হলো? রান্নাঘরে যেতে হবে না? চ। ভাল লাগে না, চল। এবার একটু হাফ ছেড়ে বাঁচলাম বাবা, শান্তিতে এবার একটু কাজ করতে পারবো।